আসসালামু আলাইকুম, সাথে আছি আমি তারিফ খান। আজকের পাঠ্য বিষয় আইসিটি পর্ব নাম্বার 26। আজকের পর্বে আমরা শিখব ডিকোডার কাকে বলে। আমরা বলছিলাম হাফ অ্যাডার, ফুল অ্যাডার, এনকোডার, ডিকোডার এই চারটা ব্যাখ্যা করার জন্য এই পাঁচটা কাজ করলেই চলে। চারটার যে কোনো একটা অঙ্ক ব্যাখ্যা করার জন্য এই পাঁচটা কাজ করলেই চলে। তাই আমরা এখন ডিকোডার ব্যাখ্যা করব। বলতেছে ডিকোডার কাকে বলে, 3 to 8 ডিকোডারটি ব্যাখ্যা করো। তাই আমরা ডিকোডার ব্যাখ্যা করতে গেলে সর্বপ্রথম তার সংজ্ঞা জানতে হবে। দেখো, আমি উত্তর লেখা শুরু করতেছি। সংজ্ঞা: সংজ্ঞা যে ডিজিটাল বর্তনী কোডেড ডেটাকে আনকোডেড ডেটায় রূপান্তর করতে পারে তাকে ডিকোডার বলে। অন্যভাবে বলা যায় যে ডিজিটাল বর্তনী কম্পিউটারের ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় যে ডিজিটাল বর্তনী কম্পিউটার ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করতে পারে। কম্পিউটারের ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করতে পারে তাকে ডিকোডার বলে। অন্যভাবে বলা যায় যে ডিজিটাল বর্তনী কম্পিউটারের ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করতে পারে তাকে ডিকোডার বলে। অর্থাৎ অর্থাৎ কম্পিউটারের বোধগম্য ভাষা ডিকোডার মানুষের বোধগম্য ভাষা। আসলে কম্পিউটার বোধগম্য ভাষা হলো 10101010 বাইনারি। আর তাকে শুধু যদি আমরা দশমিকে প্রকাশ করি, ধরো অনুমান করে নিলাম তার দশমিক মান হলো 201 দশমিক। এ হলো বাইনারি, এ হলো দশমিক, মানে বাইনারিকে দশমিকে রূপান্তর করার নামে হলো ডিকোডার। ঠিক আছে, এখন তারপর দেখা যায় আমাদের ডিকোডারে এন সংখ্যক ইনপুটের জন্য 2 পাওয়ার n সংখ্যক আউটপুট পাওয়া যায়। ডিকোডারে 1 সংখ্যক ইনপুটের জন্য 2 পাওয়ার 1 এর মান যদি আমরা 1 ধরি,
2 পাওয়ার 1 সমান 2 সংখ্যক আউটপুট পাওয়া যায়। ডিকোডারে 2 সংখ্যক ইনপুটের জন্য ইনপুট যদি 2 হয় আউটপুট হবে n এর মান তো 2 2 দুগুণে 4 সংখ্যক আউটপুট পাওয়া যায়। 3 সংখ্যক ইনপুটের জন্য n এর মান তো হলো আমাদের 3 পাওয়ার দিলে হবে 8 সংখ্যক আউটপুট পাওয়া যায়। তাহলে বোঝা গেল ইনপুট যখন 3টা হয় আউটপুট তখন 8টা হয়, তার নাম হলো 3 to 8 ডিকোডার। তারপর আমরা আরো 4 4 5 6 7 ধরতে পারবো, এ হলো তার সংজ্ঞা কাহিনী। তারপর 2 নাম্বার হলো আমাদের ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রাম হলো এই রকম ভাবে, এইটা হলো ডিকোডারের ব্লক ডায়াগ্রাম। ডিকোডারে এ ঢুকবে, বি ঢুকবে, সি ঢুকবে, এ বি সি, আর বের হবে D0 D1 D2 D3 D4 D5 D6 আর D7। তাহলে তার নাম হলো 3 to 8 DCO DER, 3 to 8 ডিকোডার। এ হলো ব্লক ডায়াগ্রাম। এখন আমরা রাখবো তার সত্যক সারণী। আমরা সবার মুছে ফেলতেছি। আমরা এখন আঁকবো তার সত্যক সারণী। দেখো, সত্য সারণী করতে গেলে আমাদের 3টা লাগবে ইনপুট, 8টা লাগবে আউটপুট। তাহলে আমাদের এই লম্বায় লম্বা গড় হবে 11টা, আর পাতারে গড় হবে 3টা যেহেতু ইনপুট তাহলে 8টা লাগবে, নাম লেখার জন্য একটা 9টা। গড়টা খুলে নেই, দেখো তোমরা। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়। এই যে দেখো আমাদের ইনপুট হলো 3টা আর আউটপুট হবে 8টা। ইনপুট হলো এ বি সি, আউটপুট হলো D0 D1 D2 D3 D4 D5 D6 D7। আমরা শিখছিলাম ইনপুট ফিল আপ করার কাহিনী হলো 1 1 এর ডাবল 2 2 এর ডাবল কত 4। এখানে এ বসাতে হবে, এখানে বি, এখানে কি সি। সির বরাবর 1 আছে, তার অর্থ হলো একটা করে 0 একটা করে 1, একটা করে 0 একটা করে 1, একটা করে 0 একটা করে 1, একটা করে 0 একটা করে কি 1। বি বরাবর 2 আছে, তার অর্থ হলো দুইটা করে 0 দুইটা করে কি 1, দুইটা করে 0 দুইটা করে কি 1। এর বরাবরই 4 আছে, এর অর্থ হলো চারটা করে 0 চারটা করে 1। ইনপুট তো ফিল আপ হয়ে গেল, আউটপুট ফিল আপ করতেছি। দেখো, আউটপুট ফিল আপ করার জন্য আমাদের এই যে কোনাকুনি, এই যে কোনাকুনি যে ঘরটা আছে, ঘরগুলোর মধ্যে তোমরা 1 বসাই দিবা। যেমন আমি তো 1 লেখা দরকার ছিল, আমি তো 1 লিখে ফেলছি। তাহলে আমরা 1 গুলা মইসা 1 লিখে ফেলি। এখন আউটপুটের জন্য কোনাকুনি করে 1, এখানে 1 এখানে 1 এখানে 1 এখানে 1, কোনাকুনি কোনাকুনি কিন্তু কোনাকুনি করে কিন্তু 1 বসাবো, বাকি সবগুলো ঘরের মধ্যে 0। তাহলে আমাদের আউটপুট ফিল আপ হয়ে যাবে, বাকি সবগুলা ঘরে 0 হবে।
এই যে এ হলো আমাদের সত্য সারণী, ঠিক আছে। আমাদের এখন লজিক্যাল ফাংশন খুলতে হবে। লজিক্যাল ফাংশন গুলো খুলতে হবে আমাদের আমাদের লজিক্যাল ফাংশন। লজিক্যাল ফাংশন গুলোর জন্য আমাদের লাগবে আউটপুট D0, D1, D2, D3। এখন নিচে যে জায়গা দেখা যাবে না, তাই পাশে রাখতেছি D4, D5, D6, D7। এই যে এই 8টা আউটপুট দিয়ে আমরা ফাংশন করতেছি। দেখো D0 এই যে 1 বরাবরই আউটপুটের 1 বরাবরই ইনপুটে আছে আমাদের A B C। এখন এর ঘরে 0 0 মানে নট, বির ঘরে 0 0 মানে নট, সি ঘরে 0 0 মানে নট। তারপরে D1 এর এই যে 1 বরাবরই আছে কি A B C। এই যে দেখো A B C, এই যে 1 বরাবরই A B C আছে, তাহলে এর মধ্যে 0 নট হবে, বির মধ্যে 0 নট হবে। তারপরে D2 এর A1 বরাবরই D2 এর A1 বরাবরই A B C, D2 এর A1 বরাবরই A B C, তাহলে এর মধ্যে নট, বির মধ্যে কি নট। D3 এর এই যে 1 বরাবরই এর ঘরে কি হলো, এর ঘরে 0 মানে নট, আর BC খালি থাকবে। BC এর মধ্যে 1 আছে তাই নট দেওয়া লাগবে না, এর ঘরে 0 আছে তাই নট দেওয়া লাগবে। তারপর D4 এর 1 বরাবরই আছে আমাদের কি আউটপুটের D4 এর বরাবরই ইনপুটে আছে এই যে ABC। আমাদের লিখতে হবে আগে A B C। এই যে 1 বরাবরই বির ঘরে 0, সির ঘরে 0, 0 মানে নট, 0 মানে কি নট। এই যে D5 এর এই যে 1 বরাবরই এর ঘরে 1, সির ঘরে 1, বির ঘরে 0, 0 মানে কি নট, ABC। এই যে নট। তারপরে D6 এর 1 বরাবরই এর ঘরে 1, বির ঘরে 1, সির ঘরে 0, 0 মানে কি A B C, সির ঘরে 0, 0 মানে নট। D7 এর এই 1 বরাবরই এর ঘরে 1, বির ঘরে 1, সির ঘরে 1, তাহলে নট দেওয়া লাগবে না। আমাদের এখন খুলতে হবে লজিক গেট। দেখো আমরা লজিক গেট খুলতেছি। লজিক গেট খোলার জন্য আমাদের সত্য সারণী মুছে ফেলতে হবে। তোমরা সত্য সারণী উঠে নিও। আমাদের এখন আউটপুট খুলতে হবে, এ নামক খুঁটি খুলতে হবে, এ নট নামক খুঁটি খুলতে হবে, বি নামক খুঁটি খুলতে হবে, বি নট নামক খুঁটি খুলতে হবে। আমাদের সি নামক খুঁটি খুলতে হবে, সি নটও খুলতে হবে। কারণ আমাদের এ নট বি নট সি নট সবই আছে। দেখো আমাদের D0 খুলতে গেলে আমাদের কি লাগবে, এ নট বি নট সি নট। এ নট বি নট সি নট পাশাপাশি গুণ আছে, গুণ মানে ইংরেজি বড় হাতের অক্ষর ডি। তাহলে D0 উত্তর হলো এ নট বি নট সি নট, ঠিক আছে। তারপর আমাদের খুলতে হবে D1। D1 মানে হচ্ছে এ নট থেকে যাবে, বি নট থেকে যাবে, আর সি থেকে যাবে। তাহলে আমাদের D1 এর উত্তর হলো এ নট বি নট সি, তারা পাশাপাশি আছে, গুণ, গুণ মানে ইংরেজি বড় হাতের অক্ষর ডি। এখানে হবে এ নট বি নট সি। তারপর আমরা এ নট বি সি নট, এ নট বি সি নট, এ নট বি সি নট, তারা পাশাপাশি আছে, গুণের সম্পর্ক, গুণ মানে ইংরেজি বড় হাতের অক্ষর ডি, গুণ মানে ইংরেজি বড় হাতের অক্ষর ডি। এ নট বি সি নট। তারপর আছে এ নট বি সি, এ নট বি সি। আমাদের এ নট থেকে যাবে, তারপরে বি থেকে যাবে, তারপরে সি থেকে যাবে, এ নট বি সি, তারা পাশাপাশি আছে, গুণ, গুণ মানে ইংরেজি বড় হাতের অক্ষর ডি, এ নট বি সি। তারপর আমাদের D4 হবে এ বি নট সি নট, এ থেকে যাবে, বি নট থেকে যাবে, সি নট থেকে যাবে, তারা পাশাপাশি আছে, গুণ, গুণ মানে ইংরেজি বড় হাতের অক্ষর কি ডি। D4 এর উত্তর হবে এ বি নট সি নট। তারপর আমাদের যাবে D5 থেকে যাবে, D5 এর উত্তর হচ্ছে এ বি নট সি, এ বি নট সি, এ থেকে যাবে, বি নট থেকে যাবে, সি থেকে যাবে, এ বি নট সি পাশাপাশি গুণের সম্পর্ক আছে, পাশাপাশি গুণের সম্পর্ক আছে, গুণ মানে ইংরেজি বড় হাতের অক্ষর ডি। তাহলে D5 এর উত্তর হলো
এ বি নট সি। তারপর এ বি সি নট, D6 হলো এ থেকে যাবে, এ থেকে যাবে, বি থেকে যাবে, সি নট থেকে যাবে, তারা পাশাপাশি গুণ, গুণ মানে ইংরেজি বড় হাতের ডি, D6 সমান এ বি সি নট। D7 এট লাস্ট, D7 যাবে এ থেকে যাবে, বি এর থেকে যাবে, সি এর থেকে যাবে। এবিসি পাশাপাশি গুণের সম্পর্ক আছে ইংরেজি বড় হাতের ডি এর মতো, D7 এ বি সি। এ হলো ডিকোডারের লজিক গেট।